সম্মানিত দর্শক, এবার আমরা তার স্মৃতিচারণমূলক কিছু কথা শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনবো আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনি আমাদেরকে অনুগ্রহ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ জীবনের কোন একটা দিক সম্পর্কে দিক নির্দেশনা দিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام। সত্যিকার অর্থে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। জীবদ্দশায় আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার সান্নিধ্যে এই আসুন্নাহ ট্রাস্টে আসার খুবই ইচ্ছা ছিল। কখনোই প্রত্যাশা করিনি, কল্পনা করিনি, চিন্তাতে কখনো উদয় হয়নি এমন তিনি এভাবে চলে যাবেন। সব মৃত্যুই আসলে অপ্রত্যাশিত, তারপরেও তার মৃত্যুটা এতই অকস্মাৎ ছিল যে আমাদের অভিধানে যে শব্দগুলো আছে আশ্চর্যবোধক বোঝাতে, আমার মনে হয় তার থেকেও বেশি আশ্চর্যজনক মনে হয়েছে, আমাদের কাছে বেদনাবহ মনে হয়েছে। এবং তার মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের, বাংলাদেশের ইসলাম প্রিয় দিন দরদি, আল্লাহ রসুলের জন্য, সুন্নাহর জন্য যাদের হৃদয়ে ভালোবাসা আছে, তাদের ভেতর যে ভালোবাসা, আবেগ, কান্না এবং বিরহের ঢেউ যেভাবে উঠেছে, সেটা থেকে আমরা দেখেছি যে তার জন্য তিনি কি জীবন গঠন করেছিলেন। এবং সত্যিকার অর্থে তার জীবনটা ছিল, কবি যেমন বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসলে এই সমসাময়িক যুগে যখন ভালো মানুষের খরা চলছে এবং নৈতিকতার, সচ্চরিত্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুলুকে আযীম নিয়ে এসেছিলেন, সেটার যখন খরা চলছে, এর যখন উপমার বিরল একটা সময় যাচ্ছে, তেমনি সময় তিনি একটা জ্বলন্ত উপমা হয়ে এই জাতির কাছে, পুরা বিশ্ব মানবতার কাছে, যারা তাকে চেনে, মুসলিম সমাজ, সবার জন্য তিনি একটা উপমা হয়েছেন। এবং তিনি এই জীবনটাই গঠন করেছিলেন। তিনি যদিও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু আমি তার যা দেখেছি যে তার মুখে হাসিটা লেগেছিল, যে হাসিটা তার জীবদ্দশায় সবসময় তার প্রধান বৈশিষ্ট্য, তার স্মারক এবং তার চিহ্ন ছিল। একজন মানুষের চেহারায় বা অবয়বে অনেক রকমের চিহ্ন থাকে, পাসপোর্টে লেখা হয় শরীরে বিশেষ কোনো চিহ্ন থাকলে। তো আমার কাছে মনে হয় যে তার চেহারার বিশেষ নিদর্শন বা বিশেষ যেটা বৈশিষ্ট্য ছিল, যেটা তাকে অন্যদের থেকে আলাদা করে, সেটা ছিল তার সেই হাসি। সেই হাসি, যে হাসি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকা, যে একজন ভাইয়ের সঙ্গে হাসি মুখে তাকানো, তার সামনে হওয়া, তার সামনে আসা, এটা একটা সাদাকা। তিনি চলমান সবসময় এই সাদাকার সওয়াব নিয়ে তিনি চলেছেন এবং এটা তিনি অর্জন করেছেন সেই জায়গা থেকে, যে জায়গাটা তার, যে জায়গার খেদমত করা তার জীবনের ব্রত বানিয়ে নিয়েছিলেন, সেটা হলো সুন্নাহর খেদমা। তিনি তার বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি যে তার পড়াশোনা শেষ করার পরে তার ভালো অফার ছিল সৌদি আরবে, তিনি সেই অফার উপেক্ষা করে তিনি বাংলাদেশে আসছেন। এবং আসার সময় তাকে অনেকেই বারণ করেছেন, অনেক সুহৃদ, অনেক বন্ধু তাকে বলেছেন, আপনি কেন বাংলাদেশে যাবেন, সেখানে কোনো মূল্যায়ন হবে না। গুণী লোকেরা সব বিদেশে তাদের কর্মস্থল খোঁজেন এবং সেখানে নিজেদের জাগতিক এবং বৈষয়িক আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি সেই সুযোগ পেয়েছিলেন, তিনি সেই সুযোগটা গ্রহণ করেননি। তিনি বলেছেন যে আমার দেশে আমাকে যেতে হবে সুন্নাহর খেদমতের জন্য। এবং তার জীবনের পরতে পরতে এই সুন্নাহ শব্দটা, সুন্নাহর ভালোবাসা, সুন্নাহর জন্য নিজেকে নিবেদন করা, এটা আমরা একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তার কালকে যখন এখানে এসেছি, দেখলাম মসজিদুস সুন্নাহ, মাদ্রাসাতুস সুন্নাহ, সুন্নাহ ট্রাস্ট এবং সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য, এবং ইহয়াউস সুনান তার খুবই জনপ্রিয় একটি বই। এবং তিনি তার বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি একাধিকবার, যে আমার খুব মকবুল দুটি কিতাবের একটি হলো ইহয়াউস সুনান। এবং তার জীবনের সবখানেই এই সুন্নাহর তিনি প্রচার করেছেন, সুন্নাহর ভালোবাসা দেখিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তিনি শুধু বলেননি, তিনি শুধু মানুষকে উত্তম উপদেশ দেননি, সেটা তার জীবনে বাস্তবায়ন করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে বলেছিলেন যে তুমি কোরআন পড়নি, রাসূল সম্পর্কে জানতে চাও তার চরিত্র কেমন, কোরআন পড়ে থাকলে কোরআন যেমন তিনি তেমনই।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তার জীবনে সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন, সেটাকে তিনি সেটার উপমা হিসেবে, ভাস্কর হিসেবে, সেটার জ্বলন্ত প্রমাণ হিসেবে, চলমান প্রমাণ হিসেবে তিনি মানবতার সামনে উপস্থাপিত হয়েছেন। তিনি যেই সুন্নাহর ভালোবাসার কথা বলেছেন, প্রচার করেছেন, সুন্নাহর প্রতি যেই দরদ তাকে সারাক্ষণ ব্যস্ত রেখেছিল, সেটা তিনি তার জীবনেও সেভাবে বাস্তবায়ন করেছেন। যেমন আমরা সবার মুখে, আপনাদের মুখ থেকে শুনেছি, তিনি যে সবসময় তার জীবনের মধ্যে সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্যগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল। তার সঙ্গে যেবার দেখা হয় সর্বশেষ সেই বৈঠকে, আমরা এখানে অনেকেই আছেন তারা সেখানে ছিলেন, রাহবার মাল্টিমিডিয়ার সেখানে একটা মতবিনিময়ের আয়োজন করেছিলেন আমাদের আহমদুল্লাহ ভাই। তিনি মূলত আসলে এটা কুশীলব ছিলেন, তিনি এটার জন্য উদ্যোগ নিয়েছিলেন, জাযাহুল্লাহ। তো সেখানে তার সঙ্গে যখন দেখা হয়, আমাদের সামনে তরুণ কিছু লেখক সেখানে ছিলেন, তরুণ যারা তার সঙ্গে বা তার ঘরানাভুক্ত নয়, সাধারণভাবে এরকম মনে হয়, আসলে তো আমরা সবাই একই রকম একই উদ্দেশ্যে কাজ করছি। তো তিনি আমাদেরকে বিশেষভাবে যেই কথা বলেছিলেন, যে সবার কাছে অনেক কথা বলেছেন, তার মধ্যে বলেছেন, দেখুন আমরা সবাই একরকম হয়ে যাব, সবাই একইভাবে কথা বলবো, একই মতভুক্ত হয়ে যাব, এরকম কোনো কিছু নাই। আমরা যে যার জায়গায় থাকি, কিন্তু একটা জায়গায় যখন সহিহ সুন্নাহ আমাদের কাছে আসবে, এই ব্যাপারে যেন আমাদের কোনো অন্ধতা, কোনো রকমের গোড়ামি, কোনো ধরনের পক্ষপাত যেন কাজ না করে, এই জায়গায় আমরা নিরপেক্ষ থাকবো। সুন্নাহ যখন আসবে, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি, সুন্নাহ যখন আসবে, সুন্নাহকে একদম আমরা আঁকড়ে ধরবো, এটার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ হব। এবং তার একটি বই আমার মুরাজাহা করার সুযোগ হয়েছিল, শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি আমাকে দিয়েছিলেন, ইসলাম হাউজে সেটা আছে। তো সেই দাওয়া সম্পর্কে বই, সেই বইয়ের মধ্যে এরকম বারবার এই সুন্নাহর কথা এবং একতার কথা এসেছে। তো সেখানে একটি কথা আমার এত ভালো লেগেছিল, যে তিনি বলছেন যে মুসলমানের ইমানদারদের কোনো দলভেদ নেই, তাদের মতভেদ আছে। অর্থাৎ আমাদের মতের মধ্যে 10 জনের মত 10 রকম হবে, আমরা কথা বলতে গিয়ে কারো সঙ্গে মিলবে না, একই বিষয় আমরা যখন বলবো এক একজনের সাথে এক রকম হবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য। ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এই রঙের বৈচিত্র্য, এই বর্ণের বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহর সৃষ্টি। তো আমাদের যে এক্সপ্রেশন, আমাদের যে তাবির, আমাদের যে মত প্রকাশ করার ভঙ্গি, সেটাও এক একজনের এক এক রকম। তিনি বলছেন যে আমাদের মত প্রকাশের ভঙ্গিটার মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু আমাদের মূল গন্তব্য, আমাদের যে মূল লক্ষ্য, সেটার ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নেই। তাই আমাদের কোনো দলভেদ নেই, আমাদের দল একটাই, আমরা হচ্ছে মা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং সেটাই যে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলি ওয়া সুন্নাত রাসূলিন, সেটাই হচ্ছে আমাদের পথ, সেটাই আমাদের মত, সেটাই আমাদের দল। তো আমি মনে করি যে এখন সারা বাংলাদেশ এবং বিশ্বে যেই হানাহানি চলছে, এবং মানুষের প্রতি যে একজন আরেকজনের প্রতি সহিষ্ণুতার অভাব, এবং একজন আরেকজনের মতের ক্ষেত্রে অসহিষ্ণুতা, পরমার্থ সহিষ্ণুতার যে অভাব, এই সমস্যা দূর করার জন্য এবং শান্তিময় সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমাদের এই সাম্প্রতিক কালে, এই সমসাময়িক যুগে শ্রেষ্ঠ একজন উপমা আমাদের সারা পৃথিবীর মুসলমানদের জন্য, যে কিভাবে ভিন্ন মতকে সুন্দর হাসি মুখে বরণ করে নিতে হয়, নিয়ে তাকে নিজের সঠিক কথাটা বোঝাতে হয়, সেটার জন্য আমরা ওনার যে কোনো বক্তব্য, যে কোনো লেখনী বা যে কোনো কর্মপন্থাকে আমরা যে কোনো সময় যদি ফলো করি, দেখব যে তিনি অন্যকে বরণ করে নিয়েছেন, অন্যের মতকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে তুলে নিয়েছেন। আমরা এই গুণটা যদি অর্জন করার চেষ্টা করি এবং এই শিক্ষাটা যদি আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমস্যাগুলো চলছে, অশান্তি এবং হানাহানি, সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মুসলিম উম্মাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিতে পারবে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের সবার দল একটাই আছে, আমরা সবাই এক রকম হয়ে যাব, আমরা এক হয়ে যাব, আমরা সবাই নেক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক হওয়ার এবং নেক হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের সবার পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।